এই মুহূর্তে আমার হাতে একটি চিঠি আছে। এটি হচ্ছে বালাইনাশক লাইসেন্স অটোমেশন সিস্টেম চালু করা প্রসঙ্গে, এবং অটোমেশন সিস্টেম চালুর পরপরই ম্যানুয়াল পদ্ধতি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে আজকে 15 ফেব্রুয়ারি, এই তারিখের পর থেকে আর কোনো লাইসেন্স হাতে করা যাবে না। আমরা অটোমেশনের মাধ্যমে লাইসেন্সটি সংশ্লিষ্ট ব্যবসায়ীকে প্রদান করব। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাত্র 10 দিনে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত লাইসেন্স পেতে পারেন। অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে লাইসেন্স পাওয়ার জন্য অথবা লাইসেন্সটাকে নবায়ন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে স্ক্যান করে জমা দিতে হবে। এরপর 10 কার্য দিবসের মধ্যে আপনার লাইসেন্স হ্যাঁ অথবা না হয়ে আপনার কাছে এটা ফেরত যাবে। আসুন আমরা দেখতে চাই অটোমেশনের মাধ্যমে কিভাবে লাইসেন্সের আবেদন বা নবায়ন করার জন্য আমরা আবেদন করব। আমরা অটোমেশন সিস্টেমে আবেদন করার জন্য আমাদেরকে একটি সুনির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এটি হচ্ছে প্রিজম ডিএই। আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা না টেনে সুন্দরভাবে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজেই এই আবেদনটুকু করতে পারবেন। অটোমেশন সিস্টেমে আপনি যদি নিবন্ধন করতে চান বা লাইসেন্সের জন্য আবেদন করতে চান, আপনাকে প্রথমেই একটি ব্রাউজারে যেতে হবে। এই ব্রাউজারে গিয়ে আপনি এই জায়গাতে অথবা আপনার ইউআরএল লেখার যে জায়গা, এই জায়গাতে আপনাকে ওয়েবসাইটের ঠিকানা দিতে হবে। ওদের ওয়েবসাইটের ঠিকানা prism.dae.gov.bd। এটা দিয়ে যদি এন্টার দেন, আপনি এন্টার দেওয়ার সাথে সাথে উপজেলা বালাইনাশক লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এই পেজ আপনার চলে আসবে। এখানে আবেদন করার জন্য আপনাকে লগ ইন করতে হবে। এখানে দুইটা লগ ইন রয়েছে, একটি ডিলার লগ ইন, একটি প্রশাসনিক লগ ইন। আপনার কাজ হচ্ছে আপনি ডিলার লগ ইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ আসবে, এখানে আপনার আইডি পাসওয়ার্ড চাইবে। তো আপনি যদি নতুন আবেদনকারী হন, আপনার এই মোবাইল নাম্বারটা, আইডি এবং পাসওয়ার্ড এটা আপনার থাকবে না। আপনাকে সেক্ষেত্রে নিবন্ধন করে নিতে হবে। আর যারা আগের থেকে ডিলার রয়েছেন তাদের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে এন্ট্রি দেওয়া আছে। আপনার মোবাইল নাম্বারটাই এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ড উপজেলা কৃষি অফিসার অথবা আপনার ব্লকের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনি পেতে পারেন। তা আমি প্রথমেই দেখতে চাই আমরা নতুন একজন সম্পূর্ণ নতুন আবেদনকারী তিনি কিভাবে নিবন্ধন করবেন। তাহলে এই লগ ইন পেজে আসার পর আপনি প্রথমেই ডিলার নিবন্ধন এখানে ক্লিক করবেন। দেখবেন একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটাকে আপনার পূরণ করতে হবে এবং এই ফর্মের এই যে লাল চিহ্নিত স্টার চিহ্নিত যে অংশ আছে এটাকে আপনাকে ম্যান্ডেটরি ভাবে পূরণ করতে হবে। প্রথমেই আমাদেরকে যেটা দিতে হবে, ডিলার বা সংস্থার নাম অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম, এটা কি দিবেন? আপনি এমএস পাল এন্টারপ্রাইজ, আমি একটা দিচ্ছি ডেমো হিসাবে, অথবা আপনি চাইলে এখানে বাংলাও করে দিতে পারেন। সেক্ষেত্রে বাংলা ফন্টে আপনার লেখাটা দিতে হবে। মেসার্স পাল এন্টারপ্রাইজ, আমি এটা দিলাম। এরপর এখানে মালিকের নাম দিতে হবে, এটাও আমি আমার নামটা দিয়ে দেব।
আপনি বাংলা অথবা ইংরেজি যে কোনোটাতেই দিতে পারেন। মালিকের নামটা দিতে হবে। অবশ্যই সেটা আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এরপর আপনার দোকানের আকার বর্গফুটে দিতে হবে, অর্থাৎ যেখানে ব্যবসা পরিচালনা করবেন সেটা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দেবেন। আমি দেখানোর জন্য একটা দিয়ে দিলাম 100 বর্গফুট। এরপর ডিলারের ধরন, আপনি কি খুচরা নাকি পাইকারি? যদি খুচরা হয় তাহলে রিটেল, আর যদি পাইকারি হন তাহলে হোলসেল হিসাবে নিবন্ধন করতে হবে। আমি রিটেল হিসাবে এটা নিবন্ধন করতে চাই। এর পরবর্তীতে আমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আমি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করি, কারণ পরবর্তীতে নবায়ন করার ক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বারটাই আপনার জরুরি হয়ে পড়বে। এই জন্য আপনি যে নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটা দিতে হবে। আপনার ইমেল নাম্বার আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিয়ে রাখা ভালো। আমি এখানে ইমেল নাম্বারটা দিচ্ছি, এডিডি নাটোর @gmail.com। এরপর আপনাকে একটা ছবি আপলোড করতে হবে। এখান থেকে একটা ছবি আমি আপলোড করে দিলাম, যে ফাইলটা রয়েছে। এরপর আমাকে অঞ্চল সিলেকশন করতে হবে। আমরা যেহেতু নাটোরে আবেদন করব, যেই এলাকায় আবেদন করবেন এই উপজেলা কোন অঞ্চলের আওতাধীন, কৃষি অঞ্চলের, সেটা আপনাকে জেনে নিতে হবে। এটা সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে কথা বলে আপনি এটা করতে পারেন, অথবা উপজেলা কৃষি অফিসার এর দপ্তরে এসে যোগাযোগ করেও এটা আপনি জানতে পারেন। তো আমাদের নাটোর যেহেতু রাজশাহী, আমরা প্রথমে রাজশাহীতে ক্লিক করব। এরপর ডিস্ট্রিক্ট আমাদের নাটোর। এরপর আমি যেখানে আবেদন করতে চাই, আমি আবেদন করতে চাই লালপুর উপজেলা। এরপর আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটুকু দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে 17 ডিজিটের আছে সেটা দিতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমি 17 ডিজিট দিলাম এবং এখানে হচ্ছে পূর্ণ ঠিকানা। আমি পৌরসভায় আছি, তো সেক্ষেত্রে আমি লালপুর, গোপালপুর, লালপুর। আরো স্পেসিফিক করে দিবেন আপনার দোকানের অবস্থানটা কোথায়, গোপালপুর বাজার, লালপুর। দেওয়ার পরে এটা আপনি সংরক্ষণ করবেন। তো যখন আপনি এটা সংরক্ষণ করলেন, এটা কিন্তু আমাদের উপজেলা কৃষি অফিসারের কাছে এটা চলে গেল। তিনি এখন এখানে অ্যাপ্রুভ করবেন এবং আপনাকে একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে কিন্তু আপনি এখানে লগ ইন করে পরবর্তী আবেদন সম্পন্ন করতে পারবেন। এখন আপাতত আপনার নিবন্ধনটা করার জন্য আপনি আবেদন করলেন।